আমাদের ঘরে আজ আগুন লেগেছে আমাদের ঘরের প্রদীপ দ্বারা, আমরা জ্বলছি আমাদের প্রদীপ দ্বারা। আমাদের কাঁথায় আগুন লেগেছে, ঘরে আগুন লেগেছে, তার পিছনে একটা কারণ, আমাদের ঘরে যে মোমবাতি জ্বলেছে, আমাদের ঘরে যে আপনার বাতি জ্বালিয়েছিলাম, সেই বাতিটা থেকেই আমাদের ঘরে আগুন লেগেছে। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চিরাগ সে। বর্তমান মুসলমান আজ পুড়ছে মুসলমানদের জন্য, মানে মুসলমানদের মধ্যে একতা নেই। সেটা হতে পারে আপনার রাজনৈতিক দিক দিয়ে, সেটা হতে পারে ধর্মনীতির দিক দিয়ে, সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে, এদের মধ্যে কোনো ইউনিটি নেই। অথচ আল্লাহ তাআলা তিনি নিজে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো, আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়িয়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিভক্ত হও না। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর রশ্মিকে আঁকড়িয়ে ধরো, তোমরা দলে দলে বিভক্ত হও না। বর্তমান আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি। বর্তমান আমাদের ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নেই, বর্তমান আমাদের ভাইয়ের সঙ্গে কোনো অন্য কাউরের মিল নেই, এক মুসলিমের সঙ্গে অন্য মুসলিমের মিল নেই, এক মসজিদের সঙ্গে অন্য মসজিদের মিল নেই। তা আমরা আমার খাবো না, তারা মান খাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানাজাউ, তোমরা বিবাদ করো না। ওয়ালা তানাজাউ ফাতাফশালু, যদি তোমরা আপসের মধ্যে বিবাদ করো, ফাতাফশালু, তোমরা শক্তি হারিয়ে ফেলবে। ওয়াতাযহাবা রিহুকুম, এবং তোমাদের মধ্যে যে দাম্ভিকতা রয়েছে, তোমাদের মধ্যে যে দবদবা রয়েছে, তোমাদের মধ্যে যে বিজয়ী শক্তি রয়েছে, তোমাদের যে বিপক্ষ টিম রয়েছে, সে জেনে যাবে যে ওদের মধ্যে একতা নেই, তোমাদেরকে তারা আর ভয় করবে না। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন ওয়ালা তানাজাউ, তোমরা বিবাদে মেতে পড়ো না। ওয়ালা তানাজাউ, তোমরা ঝামেলায় জড়িয়ে যেও না। ওয়ালা তানাজাউ, তোমরা একে অপরের মতভেদ করিও না। ওয়ালা তানাজাউ ফাতাফশালু, যদি তোমরা মতভেদ করো, ফাতাফশালু, তাহলে তোমরা তোমাদের শক্তিকে হারিয়ে ফেলবে, তোমাদের ইউনিটিকে হারিয়ে ফেলবে, তোমাদের যে একতা, সেই একতাকে হারিয়ে ফেলবে। এই হারিয়ে ফেললে কি হবে? ওয়াতাযহাবা রিহুকুম, তোমরা যদি হারিয়ে ফেলো, ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের মধ্যে থেকে বিজয়ের আশা ছেড়ে যাবে, বিজয়ের আশা চলে যাবে। তোমাদের মধ্যে থেকে যে ভয়, একটা শক্তি রয়েছে, পাওয়ার রয়েছে, সেই পাওয়ারটা কমিয়ে ফেলবে। তাই তোমরা ওয়ালা তানাজাউ, তোমরা একে অপরের বিবাদ করিও না। এখন মাইক আজান বন্ধ হয়ে যাচ্ছে বলে কার দোষ দিচ্ছি? বিজেপি সরকারের দোষ দিচ্ছি, তাই না? গরু কুরবানি বন্ধ হয়ে যাচ্ছে, দোষ কার দিচ্ছি? বিজেপি সরকারের দোষ দিচ্ছি। এই সরকার এসে আমাদের এই আইন করে দিল যে আমরা গরু কুরবানি দিতে পারবো না। অথচ এই আইন আপনার 1950 সাল থেকে হয়ে আছে। তখন তো অনেক মুসলিম নেতা ছিল, তখন তো অনেক প্রধানমন্ত্রী অতিবাহিত হয়ে গেছে, তারা এই আইনকে ক্যান্সেল করেনি, এই আইনের বিরুদ্ধে কেউ কলম ধরেনি, এই আইনের বিরুদ্ধে কেউ তারা সোচ্চার হয়নি। আমাদের মধ্যে তো অনেক বড় বড় লিডার রয়েছে, অনেক বড় বড় নেতা রয়েছে, তারা এই আইনের বিরোধিতা করেনি। কেন করেনি? আজকে যখন এই আইনকে লাগু করতে চাচ্ছে, তখন আমরা বলছি যা কুরবানি বন্ধ করে দিল। অথচ কুরবানি বন্ধ করার কথা একবারও বলেনি। বলেছে যে কুরবানি হবে না, এ কথা একবারও বলেছে, কিন্তু আমাদের মুখে মুখে যে কুরবানি বন্ধ করে দিল, কুরবানি বন্ধ করে দিয়েছে মুখে মুখে। আমরা জানি কুরবানি হয় কয়েকটি জানোয়ারের মাধ্যমে, কয়েকটি পশুর মাধ্যমে, যেটাকে বাহিমাতুল আনআম বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের ভাষায় বলেছে যে বাহিমাতুল আনআম, তোমরা জবাই করো চতুষ্পদ জন্তু। শুধু গরু তো চতুষ্পদ নয়, সেখানে ছাগল রয়েছে, ভেড়া রয়েছে, দুম্বা রয়েছে, উট রয়েছে, এই জাতীয় প্রাণী রয়েছে। আমাদের কুরবানি কোথায় বন্ধ? কুরবানিতে বন্ধ নেই। একটা আইন চালু করেছে। আইনটা কি? যে তারা গরুকে মাতা বলে, যে গো মাতা। তারা বলেছে যে গো মাতাকে জবাই করা যাবে না, গো মাতাকে জবাই করা যাবে না। তবে এই মাকে আবার জবাই করা যাবে যদি 14 বছর বয়স পেরিয়ে যায়। তারা নিজেকে মা বলে দাবি করছে গরুকে, আবার সেই মাকে জবাই করা যাবে না বলে উল্লেখ করছে, আবার সেই মাকে আবার জবাই করার অনুমতি দিচ্ছে। কখন? যদি 14 বছর পার হয়ে যায়। আপনার মা যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, আপনার মাকে পারবেন বাড়ি থেকে বের করে দিতে? আপনার মাকে আপনি পারবেন? যদি আপনার মাকে সত্যিকারই ভালোবাসেন, অন্তর থেকে যদি ভালোবাসেন, আপনার মা আজকে আপনাকে লালন পালন করছে, মানুষ করেছে, তারপর সেই মা যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে সেই মাকে আপনি অন্য কোথাও ফেলে দেবেন? তো এটা কোনো যুক্তি নয়। তারা জানে যে 14 বছরের ঊর্ধ্বে গরু কুরবানি হবে না, তারা জানে। তার কারণ আমাদের ধর্মে যেটা বলছে, আপনার যে কোনো প্রাণী কুরবানি দিতে গেলে তাকে হৃষ্টপুষ্ট হতে হবে, তাকে অতি বার্ধক্য হলে কুরবানি হবে না।
সে যদি আপনার দুর্বল হয় কুরবানি হবে না। আর 14 বছরের গরু বলেন মাঝে চলে থাকবে? তার চামড়া ঠিক থাকবে? সে ভালো করে চলতে পারবে? পারবে না। তারা জানে যে এর ঊর্ধ্বে ওরা কুরবানি দেবে না, তাই এই আইন পাস করেছে। বর্তমান আমরা মসজিদে আজান হচ্ছে না বলে অনেক দুঃখ প্রকাশ করছে যে মসজিদে আজান বন্ধ করে দিল মাইকে, অনেক দুঃখ। সেই ভাই প্রত্যেক দিন 5 ওয়াক্ত আজানের শব্দ শুনে 5 ওয়াক্ত আজানের ধ্বনি তার কর্মে যায়, অথচ সে মসজিদে আসে না, তখন দুঃখ হয় না। একজন মানুষ মসজিদে আজান জোরে দেওয়া যাবে না বা মসজিদে আজান একবারে হবে না শুনে অত্যন্ত হৃদয়টা ব্যথাগ্রস্ত হয়েছে, অত্যন্ত কষ্ট পাচ্ছে যে হায় মসজিদে আজান বন্ধ করে দিল, অত্যন্ত কষ্ট পাচ্ছে। সেই মানুষটি দৈনন্দিন 5 ওয়াক্ত আজানের শব্দ কানে যায়, অথচ মসজিদ চিনে না। তাহলে আপনার জন্য আজানের প্রয়োজন কি? আপনার জন্য আজানের দরকার কি? আরে মসজিদে মাইকে মুখে আপনার কি প্রয়োজন? আপনি তো নিজেই বন্ধ করিয়েছেন। যে মসজিদ যে নরেন্দ্র মোদী আমাদের কাছ থেকে একের পর এক কেড়ে নিচ্ছে, এটা মোদীর দোষ নয় বা অমিত শাহের দোষ নয় বা দিলীপ ঘোষের দোষ নয় বা এই জাতীয় যারা নিচ্ছে তাদের দোষ নয়, দোষ আমাদের। কেন? আমরা তো নিজে নিজে মসজিদকে ছেড়েছি। মসজিদ আমরা আগে ছেড়েছি না তার আগে নিয়েছে? এই মসজিদে আজকে গোটা বারান্দা মুজায়, ভিতর মুজায়, উপরেও মুজায় আজকের দিনে। তো অন্য যে 7টা দিন রয়েছে, আপনার 5-7টা 35 ওয়াক্ত রয়েছে, 34 ওয়াক্ত আপনি যান কোথায়? আপনি তো নিজে নিজে মসজিদ ছাড়ছেন। আপনি যদি 5 ওয়াক্ত সালাত এভাবেই আসতেন, কারোর বাপের দিন ছিল না মসজিদ হাতিয়ে নেওয়া, কারোর বাবার ক্ষমতা ছিল না মসজিদ নিয়ে নেওয়া, কারোরই ক্ষমতা ছিল না আপনার হাত থেকে মসজিদকে ছিনিয়ে নেওয়া। আপনি নিজে মসজিদ ছাড়ছেন, তারপরে ওরা মসজিদ দিচ্ছে। আর দোষ আমি তাদেরকে দিচ্ছি, দোষ আমরা তাদেরকে দিচ্ছি? একবার ভেবে দেখবেন, বিষয়টা একটু ভাববেন যে দোষ তাদের নয়, দোষ আমাদের। আল্লাহ তাআলা তো বলছেন, আল্লাহ তাআলা তো তিনি বলছেন যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, যাহরাল ফাসাদ, যত রকম ফাসাদ আসে, ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং ডাঙায়, পানিতে এবং ডাঙাতে যত রকম বিপদ আসে, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব মানুষের হাতের কর্মফল। প্রিয় মুসল্লিবর্গ, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম হতে 3টে আয়াত পরিবেশন করেছি। উক্ত 3টে আয়াতকে কেন্দ্র করে বর্তমান যে পরিস্থিতি, বর্তমান মানুষ যে আতঙ্কগ্রস্ত, সেই সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সকলেই একটা জিনিস বুঝতে পারছি যে সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা মানুষের মনে একটা আতঙ্ক, যতটুকু ঘটেছে তার চাইতে বেশি কিছু আমাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করেছে। আমরা যাচাই বাছাই করেও দেখছি না যে আসলে ব্যাপারটা কি। যাচাই বাছাই না করার কারণে আমরা বেশি ভীত সন্ত্রস্ত হয়েছি, বেশি ভয়ের সম্মুখীন হয়েছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুমিনকে একটা আদেশ দিয়েছেন। আদেশটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, তোমাদের কাছে যখন কোনো ফাসিক ব্যক্তি কোনো খবর দেবে, তোমাদের কাছে যখন কোনো ফাসিক ব্যক্তি বিনাবাইন কোনো ঘটনা বলবে বা খবর দেবে, ফাতাবায়ানু, সঙ্গে সঙ্গে তোমরা সেটাকে বিশ্বাস করবে না, ফাতাবায়ানু, সেটাকে তোমরা তদন্ত করো, একটু যাচাই বাছাই করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা? যখনই কোনো ব্যক্তি, ফাসিক ব্যক্তি মানে যে আল্লাহকে মানে না, মিথ্যা বলে, যে আল্লাহর কাজ বাদ দিয়ে অন্য কিছু করে, তেমন কোন ব্যক্তি যদি মুমিনদের কাছে কোনো খবর দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি ফাসিক ব্যক্তি কোনো খবর দেয়, ফাতাবায়ানু, তাহলে সেটাকে তোমরা যাচাই বাছাই করো, সেটাকে যাচাই বাছাই করো। ঘটনাটি আসলে জানো, সত্য মিথ্যা কি জানো। আমরা দেখেছি, আমরা যখনই কোনো ঘটনা শুনেছি সঙ্গে সঙ্গে সেটাকে বিশ্বাস করে নিয়ে সেটার উপর আমরা আমল করতে শুরু করেছি, আমরা ভয়ে ভীত হয়ে গেছি। কোর্ট যখন রায় দিল, রায় তো অনেক আগে থেকে হয়ে আছে যে আপনার সাউন্ড সিস্টেম যে আপনার একটা লিমিটেড রয়েছে, এক একটা জায়গায় এক একটা ডিসিমেলে আওয়াজ দেওয়া যাবে, সেটা যখন ঘোষণা হয়েছে অনেক আগেই,
সেটা যখন রিসেন্টলি সরকার বদলের সঙ্গে সঙ্গে যখন বললো যে এই আইন কার্যকারিতা দিতে হবে বা এই আইন লাগু করতে হবে, তখন সঙ্গে সঙ্গে এদের পুলিশ বাহিনী এসে অনেক জায়গা থেকে মসজিদের মাইক পর্যন্ত নামাতে গেছে, অথচ এরা আইন কি সেটাই জানে না। মূল আইন মাইক নামানো নয়, মাইকে আজান হবে না এটাও মূল আইন নয়। মাইকে আজান হবে, মসজিদে আজান হবে, মসজিদে নামাজ হবে, কোনোটাই নিষেধ নয়। নিষেধ একটা, উচ্চ স্বরে আজান দেওয়া যাবে না, সাউন্ডটা একটু কমিয়ে আনতে হবে। তো এটা নিয়ে আমাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করেছে যে নতুন সরকার এসে মাইকে আজান বন্ধ করে দিল। আসলে আমরা ঘটনাটা দেখছি না বা দেখার চেষ্টাও করছি না। আর আমাদের মধ্যে এমন মানুষ রয়েছে, যখনই বলছে যে মাইক নামিয়ে নাও, আমরা কিছু তাদের সঙ্গে কিছু ডকুমেন্টস না নিয়ে সঙ্গে সঙ্গে মাইক নামানোর জন্য হুড়োতাড়া লাগিয়ে দিচ্ছি। অথচ আমরা আইন জানি না যে যখন কাউরির উপর কোনো আইন লাগু হবে তখন তাকে তো একটা নোটিশ করবে। আমাকে যদি অ্যারেস্ট করতে চায়, কোর্ট যদি আমাকে অ্যারেস্টের পারমিশন দেয়, তো পারমিশন একটা কপি তো আমাকে দেবে। আমাকে দেওয়ার পর তবে তো আমাকে অ্যারেস্ট করবে। তা আমার মসজিদ থেকে যদি মাইক নামানোর পারমিশন থাকে, সেই পারমিশনটা আমরা দেখবো, তারপরে বলবো নামাও। আমরা কিছু না জেনে, কিছু না শুনে, কিছু না বুঝে আমরা সঙ্গে সঙ্গে মসজিদের মাইক থেকে আজান বন্ধ করে দিয়েছি। এটা আমাদের একটা কমতি, এটা আমাদের একটা কমজোরিতার পরিচয় যে আমাদের কিছু নেই, এটা ওরা ভালো করে বুঝতে পারছে। যে আমাদের মধ্যে অস্তিত্ব নেই, এটা ওরা ভালো করে বুঝেছে। আপনি যখন একটা ছায়ের গাড়া দেখবেন, আপনি সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু পা ভরবেন না। কি করবেন? আগে কাঠি দিয়ে নাড়িয়ে দেখবেন যে সেখানে আগুন আছে কিনা। তো বর্তমান সরকার আপনাদেরকে কাঠি নিয়ে নাড়াচ্ছে, দেখতে চাচ্ছে আপনাদের মধ্যে অস্তিত্ব আছে কিনা। আমরা তো অস্তিত্বহীন হয়ে পড়েছি, আমাদের মধ্যে কোনো অস্তিত্ব নেই, আমাদের মধ্যে নেই একতা, নেই কোনো নিজেদের ইমানি পাওয়ার। এজন্যই তো আমাদের এই হাল হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমরা যে এখন মাইক আজান বন্ধ হয়ে যাচ্ছে বলে কার দোষ দিচ্ছি? বিজেপি সরকারের দোষ দিচ্ছি, তাই না? গরু কুরবানি বন্ধ হয়ে যাচ্ছে, দোষ কার দিচ্ছি? বিজেপি সরকারের দোষ দিচ্ছি। এই সরকার এসে আমাদের এই আইন করে দিল যে আমরা গরু কুরবানি দিতে পারবো না। অথচ এই আইন আপনার 1950 সাল থেকে হয়ে আছে। তখন তো অনেক মুসলিম নেতা ছিল, তখন তো অনেক প্রধানমন্ত্রী অতিবাহিত হয়ে গেছে, ওই তারা এই আইনকে ক্যান্সেল করেনি, এই আইনের বিরুদ্ধে কেউ কলম ধরেনি, এই আইনের বিরুদ্ধে কেউ তারা সোচ্চার হয়নি। আমাদের মধ্যে তো অনেক বড় বড় লিডার রয়েছে, অনেক বড় বড় নেতা রয়েছে, ওই তারা এই আইনের বিরোধিতা করেনি। কেন করেনি? আজকে যখন এই আইনকে লাগু করতে চাচ্ছে, তখন আমরা বলছি যা, কুরবানি বন্ধ করে দিল। অথচ কুরবানি বন্ধ করার কথা একবারও বলেনি। বলেছে যে কুরবানি হবে না, এ কথা একবারও বলেছে? কিন্তু আমাদের মুখে মুখে যে কুরবানি বন্ধ করে দিল, কুরবানি বন্ধ করে দিয়েছে মুখে মুখে। আমরা জানি কুরবানি হয় কয়েকটি জানোয়ারের মাধ্যমে, কয়েকটি পশুর মাধ্যমে, যেটাকে বাহিমাতুল আনআম বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের ভাষায় বলেছে যে বাহিমাতুল আনআম, তোমরা জবাই করো চতুষ্পদ জন্তু। শুধু গরু তো চতুষ্পদ নয়, সেখানে ছাগল রয়েছে, ভেড়া রয়েছে, দুম্বা রয়েছে, উট রয়েছে, এই জাতীয় প্রাণী রয়েছে। আমাদের কুরবানি কোথায় বন্ধ? কুরবানি তো বন্ধ নেই। একটা আইন চালু করেছে। আইনটা কি? যে তারা গরুকে মাতা বলে, যে গো মাতা। তারা বলেছে যে গো মাতাকে জবাই করা যাবে না, গো মাতাকে জবাই করা যাবে না। তবে এই মাকে আবার জবাই করা যাবে যদি 14 বছর বয়স পেরিয়ে যায়। তারা নিজেকে মা বলে দাবি করছে গরুকে, আবার সেই মাকে জবাই করা যাবে না বলে উল্লেখ করছে, আবার সেই মাকে আবার জবাই করার অনুমতি দিচ্ছে কখন? কিন্তু 14 বছর পার হয়ে যায়। আপনার মা যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, আপনার মাকে পারবেন বাড়ি থেকে বের করে দিতে? আপনার মাকে আপনি পারবেন? যদি আপনার মাকে সত্যিকারই ভালোবাসেন, অন্তর থেকে যদি ভালোবাসেন, আপনার মা আজকে আপনাকে লালন পালন করছে, মানুষ করেছে, তারপর সেই মা যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে সেই মাকে আপনি অন্য কোথাও ফেলে দেবেন? তো এটা কোনো যুক্তি নয়। তারা জানে যে 14 বছরের ঊর্ধ্বে গরু কুরবানি হবে না, তারা জানে। তার কারণ আমাদের ধর্মে যেটা বলছে, আপনার যে কোনো প্রাণী কুরবানি দিতে গেলে তাকে হৃষ্টপুষ্ট হতে হবে, তাকে অতি বার্ধক্য হলে কুরবানি হবে না। সে যদি আপনার দুর্বল হয়, কুরবানি হবে না। আর 14 বছরের গরু বলেন মাঝে চলে থাকবে? তার চামড়া ঠিক থাকবে? সে ভালো করে চলতে পারবে? পারবে না। তারা জানে যে এর ঊর্ধ্বে ওরা কুরবানি দেবে না, তাই এই আইন পাস করেছে। তো এটা আপনাদের আতঙ্কের কিছু নয়, চিন্তাগ্রস্তের কিছু নয়।
গরু দিল না, আরো অনেক প্রাণী রয়েছে। মুশকিলে আমরা পড়বো না, মুশকিলে আমরা পড়বো না। এই কদিনে বুঝে গেছেন যে কারা মুশকিলে পড়েছে। তো মুশকিল আমাদের নয়, যতই আপনার বারণ করুক। হিরোইন নিষেধ না আপনার, তার আইন রয়েছে হিরোইন খাওয়া। হিরোইন খাওয়ার আইন তো আপনার সরকারি ভাবে বন্ধ। যে কোনো আপনার মাদক দ্রব্য তো বন্ধ। হিরোইন চলে কি চলে না? হিরোইন চলে তো, মদ চলে তো, সুদ ঘুষ চলে তো। সুদ খাওয়া কি আপনার ঘুষ খাওয়া কি লাইসেন্স আছে নাকি? যে পুলিশ হলে ঘুষ খাওয়া যাবে, আপনার অন্য কোনো ডিপার্টমেন্টে চাকরি করলে ঘুষ খাওয়া যাবে? ঘুষ চলছে না? চলছে তো। আরে এটা তো হালাল জিনিস। হিরোইন হারাম, সে নিষেধ করেছে, নিষেধ হোক আমরাও চাই। মদ হারাম, সেটা আপনার উচ্ছেদ হোক আমরাও চাই। গরু কিন্তু হালাল, তারপরেও নিষেধাজ্ঞা করেছে, আমরা মান্য করব। নিষেধাজ্ঞা দিয়েছে, আমরা মান্য করার চেষ্টা করব। তারপরে হিরোইন যেমন চলে, হিরোইন তো চলে তেমন ভাবে, কিন্তু প্রকাশ্য নয়, প্রকাশ্যে চলবে না। তার কারণ আইন বড় কঠোর, আইন বড় কঠোর। আপনি যদি গরু খান, আপনার উপর কেস লাগু হবে, আপনার 1000 টাকা জরিমানা, আপনার 6 মাসের জেল, নতুবা দুটোই হতে পারে। তাহলে কি দরকার বলেন জেল খাটা? সরকার আগে কি করছে দেখুন, তারপরে একটু মাতামাতি করবেন। আর সবচেয়ে বড় কথা একটা, যে আমাদের মধ্যে ইউনিটি নেই। এটা সুযোগ পাচ্ছে, এটা আমি আগেই বললাম। আমরা যখন ছায়ের গাদায় নামবো, তখন একটু আগুন আগুন আছে কিনা নাড়িয়ে দেখবো। যদি না থাকে তবেই তো ছায়ের গাদায় নামবো। তো ওরা একের পর এক নাড়াচ্ছে। কোন সময় আপনার নাড়াচ্ছে ওয়াকাফ বিরোধী বিল পাস নিয়ে নাড়াচ্ছে, কোন সময় তালাক আপনার বাতিল নিয়ে নাড়াচ্ছে, কোন সময় হিজাব নিয়ে নাড়াচ্ছে, এবার আবার নাড়াচ্ছে গরু কুরবানি দেওয়া হবে না। দেখুন যে মুসলমানরা লড়ছে কি লড়ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদরুহু শাইআ। আল্লাহ তাআলা একটা কঠোর বাণী প্রদর্শন করেছেন। প্রত্যেক মানুষকে বলেছেন, ইল্লা তানফিরু, তোমরা যদি দিন থেকে ফিরে যাও। ইল্লা তানফিরু, তোমরা যদি দিন থেকে মুখ ফিরিয়ে নাও, ইউআযিবকুম আযাবান আলীমা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দর্দনাক আযাব দেবেন। ওয়াইস্তাবদিল কওমান গায়রাকুম, আযাবটা আসমানি আযাব হতে পারে, আযাবটা অন্য কিছু হতে পারে। আল্লাহ তাআলা বলেন ওয়াইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের পরিবর্তন করে এমন এক সম্প্রদায়কে আল্লাহ তাআলা আনবেন। ভাই, এমন এক সম্প্রদায়ের হাতে আল্লাহ তাআলা রাজত্বকে ছেড়ে দিবেন, এমন এক সম্প্রদায়ের হাতে আল্লাহ তাআলা এই শাসন ক্ষমতাকে তুলে দিবেন। ওয়াইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজুরুহু শাইআ, তোমরা তার কিচ্ছু করতে পারবে না। সেটাই বর্তমানে চলছে। আমরা দিন থেকে সরে গেছি। আল্লাহ তাআলা এই দিনের যে পদ্ধতি, যে দুনিয়া চালানোর যে সিস্টেম, যে আপনার নেতা মন্ত্রী রয়েছে, আল্লাহ তাআলা গভর্নমেন্টের হাতে তুলে দিয়েছেন। আপনার ঈমান নেই, আপনি নিজেই পরিচালনা করতে পারেন নিজেকে, তা আপনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন? আপনি নিজেই নিজেকে পরিচালনা করতে পারছেন। আপনার বডি, আপনার একটা মনে করেন অঙ্গ, এটা আপনার একটা দায়িত্ব রয়েছে। আপনার এই বডির দায়িত্ব নিতে পারছেন না, আপনি দেশের দায়িত্ব কি নেবেন? আল্লাহ তাআলা বলেন ওয়াইস্তাবদিল কওমান গায়রাকুম, আমি এমন এক সম্প্রদায়কে আনবো, লা তাদরুহু শাইআ, তুমি তার কিছুই করতে পারবে না। সে তোমার উপর হাজারো কষ্ট দেবে, তোমাকে হাজারো লাঞ্ছনা করবে, হাজারো অপবাদ দিয়ে তোমাকে জেলে ভরবে, কিন্তু তার তোমরা কিছু করতে পারবে না। বর্তমানে আমরা মসজিদে আজান হচ্ছে না বলে অনেক দুঃখ প্রকাশ করছে, যে মসজিদে আজান বন্ধ করে দিল মাইকে, অনেক দুঃখ। সেই ভাই প্রত্যেক দিন 5 ওয়াক্ত আজানের শব্দ শুনে, 5 ওয়াক্ত আজানের ধ্বনি তার কর্মে যায়, অথচ সে মসজিদে আসে না, তখন দুঃখ হয় না। একজন মানুষ মসজিদে আজান জোরে দেওয়া যাবে না, বা মসজিদে আজান একবারে হবে না, শুনে অত্যন্ত হৃদয়টা ব্যথাগ্রস্ত হয়েছে, অত্যন্ত কষ্ট পাচ্ছে, যে হাই মসজিদে আজান বন্ধ করে দিল, অত্যন্ত কষ্ট পাচ্ছে। সেই মানুষটি দৈনন্দিন 5 ওয়াক্ত আজানের শব্দ কানে যায়, অথচ মসজিদ চিনে না। তাহলে আপনার জন্য আজানের প্রয়োজন কি? আপনার জন্য আজানের দরকার কি? আরে মসজিদে মাইকে মুখে আপনার কি প্রয়োজন? আপনি তো নিজেই বন্ধ করিয়েছেন। একজন বক্তা বলছিলেন যে মসজিদ যে নরেন্দ্র মোদী আমাদের কাছ থেকে একের পর এক কেড়ে নিচ্ছে, এটা মোদীর দোষ নয়, বা অমিত শাহের দোষ নয়, বা দিলীপ ঘোষের দোষ নয়, বা এই জাতীয় যারা নিচ্ছে তাদের দোষ নয়, দোষ আমাদের। কেন? আমরা তো নিজে নিজে মসজিদকে ছেড়েছি। মসজিদ আমরা আগে ছেড়েছি না, তারা আগে নিয়েছে। এই মসজিদে আজকে গোটা বারান্দা মুজায়, ভিতর মুজায়, উপরেও মুজায় আজকের দিনে। তো অন্য যে 7টা দিন রয়েছে, আপনার 5-7টা 35 ওয়াক্ত রয়েছে, 34 ওয়াক্ত আপনি যান কোথায়? আপনি তো নিজে নিজে মসজিদ ছাড়ছেন।
আপনি যদি 5 ওয়াক্ত সালাত এভাবেই আসতেন, কাউরির বাপের দিন ছিল না মসজিদ হাতিয়ে নেওয়া, কাউরির বাবার ক্ষমতা ছিল না মসজিদ নিয়ে নেওয়া, কাউরির ক্ষমতা ছিল না আপনার হাত থেকে মসজিদকে ছিনিয়ে নেওয়া। আপনি নিজে মসজিদ ছাড়ছেন, তারপরে ওরা মসজিদ দিচ্ছে, আর দোষ আমি তাদেরকে দিচ্ছি, দোষ আমরা তাদেরকে দিচ্ছি। একবার ভেবে দেখবেন, বিষয়টা একটু ভাববেন যে দোষ তাদের নয়, দোষ আমাদের। আল্লাহ তাআলা তো বলছেন, আল্লাহ তাআলা তো তিনি বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, যাহারাল ফাসাদ, যত রকম ফাসাদ আসে, ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং ডাঙায়, পানিতে এবং ডাঙাতে যত রকম বিপদ আসে, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব মানুষের হাতের কর্মফল। কি বুঝলেন? পৃথিবীতে যত রকম বিপর্যয় সৃষ্টি হয়, সেটা হতে পারে সুনামি, হতে পারে আপনার জালেম বাদশা দিয়ে আপনাদেরকে শায়েস্তা, হতে পারে ভূমিকম্প, হতে পারে আপনার খরা, হতে পারে বৃষ্টি, হতে পারে অন্য কিছু। যত রকম বিপর্যয় সৃষ্টি হয়, দুনিয়ার বুকে যত রকম বিপর্যয় নেমে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, যত রকম বিপর্যয় আসে, সেটা ডাঙায় হতে পারে, পানিতে হতে পারে। এই বিপর্যয় কেন আসে? বিমা কাসাবাত আইদিন নাস, এই বিপর্যয়ের পিছনে একটি কারণ রয়েছে, বিমা কাসাবাত আইদিন নাস, সেটা হচ্ছে মানুষের হাতের কামাই। মানে আমি পাপ করেছি, তার ফল আমাকে ভোগ করতে হচ্ছে, আমি অন্যায় করেছি, তার মাসুল আমাকে গুনতে হচ্ছে, আমি এতদিন আল্লাহকে ভুলে গেছি, তাই আল্লাহ আমাকে তাদেরকে দিয়ে শায়েস্তা করছে। এটা হতে পারে। যেমন একটা গল্প কোথায় শুনছিলাম মনে নেই, তো বলতে মন চাচ্ছে, যে একজন সন্তানকে একজন মা লালন পালন করে মানুষ করেছে, বেশ বড় হয়ে গেছে, বেশ 8-10 বছর বয়সে পৌঁছে গেছে, কিন্তু ছেলেটা তার মাকে মা বলে না, ছেলেটা তার মাকে মা বলে না, মা বলে ডাকে না। মায়ের মনে কষ্ট হয় যে তেল কাজল দিয়ে বড় করলাম, অনেক খাবার দিচ্ছি, তাকে ভালো জামা কাপড় পরাচ্ছি, সব করাচ্ছি, অথচ আমার ছেলে আমাকে মা বলছে না। আর মা জানে ছেলে পেলে যখন বিপদে পড়ে, তখন সে মা বাঁচাও বলে চিৎকার করে। এটা আমাদের একটা রেওয়াজ। কেউ যদি মারে, আব্বা বোন আমি মা গো বলে চিল্লায়, চিল্লায় কি চিল্লায় না? এটা হাদিস কোরআন নয়, গল্প একটা, এটা শিক্ষা আছে। তো সেই মা মনে করলো ছেলে তো আমাকে মা বলছে না, কি করা যায়? তার সাথীদেরকে ডাকলো, যে শোনো, তোমাদেরকে আমি কিছু খেতে দেবো বা তোমাদেরকে লজেন্স দেবো, তুমি আমার ছেলেকে একসময় দেখে আচ্ছা করে মারবে, আচ্ছা করে মারবে, খেলার জন্য ডাকবে, ডাকার পর আমার ছেলেকে বেধড়ক মারতে লাগবে। তখন ছেলেগুলো জিজ্ঞেস করলো যে কেন মারবো? মা বললো মারবে তো, তারপর আমি তো থাকবো পাশে। তখন সেই ছেলেরা সেই মেয়েটার সন্তানকে ডাকলো যে আসো বাবু খেলা করবো, ভাই আসো খেলা করবো। খেলার ছলে তারা 2-4 বাড়ি মারতে লাগলো। সেই বাচ্চাটা তখন মার খেয়ে বলছে মা বাঁচাও। তখন তার মা পাশ থেকে জড়িয়ে গিয়ে ধরলো যে বাচ্চা, এবার তো মা বলেছে, খেলাই করে তো মা বলেছে। তা আল্লাহ তাআলাও চান যে মানুষদেরকে বিজেপি হাতে মার খাইয়ে এদেরকে আল্লাহ বলিয়ে নেবো, আল্লাহর দরবারে ফিরিয়ে নেবো। দেখেন না, যখন মসজিদে আসা নিষেধ ছিল করোনার সময়, যখন মসজিদে আসে নিষেধ করছিলেন সরকার যে মসজিদে আসা যাবে না, বাড়িতে বাড়িতে নামাজ পড়ো, হাজার মানা করার পরেও মসজিদে জায়গা দেওয়া যায়নি। গেছিল কেন? এটা মানা ছিল, নিষেধ ছিল। আর মানুষের একটা নেচার, যেটা নিষেধ থাকবে সেটাই বেশি করবে। নামাজ পড়া নিষেধ না, এটা আদেশ। নামাজ পড়া তো আদেশ, তো নামাজ বেশি মানুষ পড়ে না, নামাজ পড়ে না বেশি মানুষ? নামাজ ছাড়াটা তো নিষেধ, নামাজ ছেড়ো না। আল্লাহ তাআলার আদেশ যে তোমরা বেনামাজি হও না, তো বেনামাজি বেশি না নামাজি বেশি? বেনামাজি বেশি, মানে নিষেধ আছে বলে এটা বেশি। তো আল্লাহ তাআলা তো আপনার মদ, গেঁজা, গুটকা, তেরিঙ্গা, এই জাতীয় যত নিষেধাজ্ঞা দ্রব্য আছে এগুলো হারাম করেছে। তো হারাম খোরের সংখ্যা বেশি না হালাল খোরের সংখ্যা বেশি? হারাম খোরের সংখ্যা বেশি, মানে হালাল খোরের সংখ্যা কম। মানে যেটা আদেশ আছে আপনি একের পর এক মিলান, যেটা বলেছে এটা করো সেটা কম মানুষ করবে, আর যেটা বলেছে এটা করো না সেটা বেশি মানুষ করবে। এটাই মানুষের দিনের পর দিন একটা বৈশিষ্ট্য। মানা করলেই করবে, এদেরকে মানা করলেই সেদিকে ঝুঁকে যাবে। যদি বলা হয় এটা করো না, সব বলে কেন করবো না, দেখি একবার কি আছে এর মধ্যে, মানে হাজারই করে সেটা করবে, করতে পারে না। সরকারের আইন কি? বাইক চালাতে গেলে হেলমেট পরতে হবে, এটা তো সরকারের আইন। তো হেলমেট বিহীন বেশি মানুষ আপনার ড্রাইভার চলে নাকি হেলমেট মাথায় দিয়ে বেশি চলে? মানে আইন এরা মানবে না, আইন মানবে না, এটা মানুষের নেচার। আরে গরু চলাই তারা বন্ধ করেছে, দেখবেন গরু চলাই বেশি হবে, দেখবেন বেশি হবে, সেটা লুটিয়ে করবে। আমি বলছি যে করেন,
কিন্তু হবে, এটা মানুষের নেচার, এটা মানুষের বৈশিষ্ট্য যে যেটা নিষেধ সেটা বেশি করবে। দুর্নীতি আপনার নিষেধ না নিষেধ নয়? দুর্নীতি করা আপনার সরকারি ভাবেও নিষেধ, আপনার ধর্মীয় ভাবে নিষেধ, আপনার মানবিক ভাবে দেখতে গেলে এটা নিষেধ। তো দুর্নীতি বেশি মানুষ করে নাকি শান্তিষ্ট ভাবে বেশি মানুষ চলে, ঠান্ডা ভাবে বেশি মানুষ চলে? সুদ হারাম না হারাম? সুদ সুদ হারাম। আল্লাহ তাআলা বলেন ফাইল্লাম তাফালু, যদি তোমরা এই সুদ না ছাড়ো, ফাইল্লাম তাফাল ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। তো সুদ বেশি মানুষ খায় না, সুদ বিহীন বেশি মানুষ খায়। দেখেন, আপনি যদি এখানে 200টা মানুষ থাকেন, আপনি সমীক্ষা করুন, 200টার মধ্যে আমার মনে হয় 180টা মানুষ সুদ খায়। 180টা মানুষ সুদ খায়, হয়তো বা 20টা খায়, তারপরে সে জানে না, হয়তো আজান থেকে খায়, তাও করে 20টাও খায়। বর্তমান ব্যাংক, ফোনপে, গুগল পে এসে আপনার মানুষ সুদ খায় না এমন মানুষ নেই। সে জানে না, হয়তো তার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, অসতর্কতা ভাবেও ঢুকে যাচ্ছে, কিন্তু খায়। তো খোরের সংখ্যা বেশি না খোরের সংখ্যা বেশি? খোরের সংখ্যা বেশি। আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেটা নিষেধ করেছে সেটা করার মানুষ বেশি, সেটা করার দিকে ঝোঁক বেশি, কিন্তু আমি আপনাকে পারমিশন দিচ্ছি না যে করুন, কিন্তু এটা মানুষ করে। তা আমাদের উপর যে এই অবিচার, এই অনাচার, এই আপনার এই যে দুর্নীতি, আপনার এই যে রাহাজানি, এই যে আমাদেরকে পেরেশানি করে যাচ্ছে, এটা কেন? এটা তাদের দোষ না আমাদের দোষ? আমাদের উপর যে আইন লাগু করছে, এটা আমাদের দোষে হচ্ছে না তাদের দোষে হচ্ছে? তাদের কোনো দোষ নেই, দোষ সব আমাদের। তার কারণ আল্লাহ নিজে বলছেন যে যারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, ডেঙ্গা এবং পানিতে, জমিনে এবং সমুদ্রে যত রকম বিপর্যয় সৃষ্টি হয়, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের হাতের কামাই ছাড়া কিছু নয়। আমার হাতের কামাই, আমার হাতের কর্মফল। আল্লাহ তাআলা তো বলেছেন ইল্লা তানফিরু ইয়াযিবুকুম আযাবান আলীমা। আল্লাহ তাআলা তিনি বলেছেন ইল্লা তানফিরু, তোমরা যদি বাহির না হও, তোমরা যদি অন্যায়ের প্রতিবাদ না করো, তোমরা যদি ধর্মের দিকে না আগিয়ে যাও, ইয়াযিবুকুম আযাবান আলীমা, আল্লাহ তাআলা তোমাদেরকে দর্দনাক আযাব দেবে। তা আমরা ধর্মের যদি কোনো উপরে আঘাত হানছে, তা আমরা বলছি যে প্রতিবাদ করবো বলছি। দুজন যদি প্রতিবাদ করছে, চারজনকে বলছে ভাই চুপ করো, এটা করার প্রয়োজন নেই, এটা আপনার বিজেপি শাসিত রাজ্য, এখানে মুখ খোলা যাবে না, এটা আমাদের কথা, এটা আমাদের মুখের কথা যে বিজেপি শাসিত রাজ্য, এখানে মুখ খোলা যাবে না। আল্লাহ কি আপনাকে বলেছে নাকি যে বিজেপি শাসিত হলে মুখ খুলবে না, আর যদি সেখানে যদি কমজোরি কোনো প্রশাসন থাকে তাহলে তুমি মুখ খুলবে না? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যেখানে অন্যায় দেখবে সেখানেই প্রতিবাদ করবে। জীবনটা আপনার বেশি মূল্য নয়, জীবনটার প্রাধান্য বেশি নয়, দিনের প্রাধান্য বেশি। আর আমরা জীবন বাঁচাচ্ছি দিন জায়গায়। আমাদের নেচার কি? আরে বেঁচে থাকলে বাপ দাদার নাম, নিজে বাঁচলে বাপ দাদার নাম। কেন পরের জন্য ঝামেলা করতে যাবো? বলি না যে কেন পরের জন্য গলা ফাটতে যাবো? নিজে বেঁচে থাকলে চলবে, অন্য কিছু প্রয়োজন নেই, এটা আমাদের নেচার। আর ইসলাম কি বলে? নিজের বাঁচার প্রয়োজন নেই, জান আমার, আল্লাহ বলছে জান আমার, মাল আমার, যখন প্রয়োজন হবে জান মাল নিয়ে ছুটে এসো, এটা আল্লাহর দাবি। আর আমাদের দাবি যাবো না, ঘরে থাকবো, শান্তিতে থাকবো, কেন ঝামেলায় জড়াবো? এই জন্যই তো দেখবেন যখনই অন্যায়ের বিরুদ্ধে দুজন মানুষ মুখ খুলবে, 5 থেকে 4 জন হাত ঘোরাবে যে ভাই বকো না, চুপ থাকো। মানে চুপ থাকতে থাকতে এমন পর্যায়ে পৌঁছে যাবে যে মুখ খোলার সাহস পাবেন না। একটা উদাহরণ দিই, আবার উদাহরণ শুনেন, উদাহরণই শুনেন। উদাহরণটা কি? একটা শিকারী, সে জঙ্গলে শিকার করতে গেছে। একটা শিকারী জঙ্গলে শিকার করতে গেছে, সারাদিন শিকারের খোঁজে সে জঙ্গলে জঙ্গলে বেড়াচ্ছে। বেড়াতে বেড়াতে শেষমেশ শিকার না পেয়ে ফেরার পথে দেখছে একটা ছোট্ট ছাপ আপনার জঙ্গলে বেরিয়ে বেড়াচ্ছে। সে বলছে খালি হাতে যাবো, ছোট্ট বাচ্চা হলেও বা কি হবে, এটাকে নিয়ে যায়। বাড়ি এনে বেচারি শিকারী দেখছে যে এটা তো বাঘের বাচ্চা রে, আমি যেটা এনেছি এটা তো বাঘের বাচ্চা। সারাদিন শিকার না পেয়ে একদম মন খুব খারাপ ছিল, শিকার পেলাম না। বাড়ি ফেরার সময় একটা ছোট্ট বাচ্চা পেলাম, মনে করলো যে হরিণের বাচ্চা বা অন্য কোনো কিছুর বাচ্চা হতে পারে। সে বাড়িতে নিয়ে এসেছে, আনার পর ভালো করে মিলে চেড়ে দেখছে এটা বাঘের বাচ্চা। বলছে বাঘের হোক যাই হোক, ছোট তো এখন রাখি। সেই শিকারী এখন ভেড়া পালন করতো, ভেড়া পালন করতো। তো ছোট বাঘ সে ভেড়ার গলায় দিয়ে দিয়েছে, ভেড়ার সঙ্গে থাকে, তার সঙ্গে খায় দায়। আপনার আস্তে আস্তে বড় হচ্ছে, এটা গল্প, এটা হাদিস কোরআন নাই। মনে করেন না যে বাঘে আবার ঘাস খায় নাকি, মনে করিয়েন না।
তো ভেড়ার সঙ্গে থাকতে থাকতে সে ভেড়ার মতো হয়ে মানুষ হচ্ছে, ভেড়ার দুটো খায় আর মানুষ হয়। এভাবে করতে করতে যে নিজের হুঙ্কার, বাঘের যে হুঙ্কার ভুলে গিয়ে ভেড়ার মতো এখন হুঙ্কার ছাড়ছে। একদিন সেই শিকারী আবার সেই ভেড়াগুলাকে নিয়ে গেছে একটা জঙ্গলের কাছে চড়াতে গেছে, মানে মাঠে চড়াচ্ছে। চড়াতে চড়াতে জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে এসেছে। বাঘ বেরিয়ে এসে হুঙ্কার ছেড়েছে, আর ভেড়াগুলো সব কেকার কোন দিকে দৌড় মেরে সব বাড়ির দিকে ছুটছে। ছুটতে ছুটতে শেষ বেলায় একটা বাঘের মতো, আপনার বাঘের বাচ্চাটা পড়ে আছে, ভেড়ার সঙ্গে মানুষ হয়েছে, বাঘের বাচ্চাটা পিছনে পড়ে গেছে। হট করে এসে বাঘ সেই বাচ্চাটাকে ধরেছে। ধরার পর দেখে এটা আমার স্বজাতির, এখানে কেন? তো সে দেখছে যে আমার তো ভুল শিকার হয়েছে, এটা আমাদেরই জাত, এটা তো আমাদেরই জাত ভাই, তো এটাকে আমরা কেন আমরা খাবো? তো তাকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করার পর সে বললো যে আমি এইভাবে মানুষ হয়েছি। তাকে বলছে আমাদের মতো হুঙ্কার ছাড়ো, সে হুঙ্কার ছাড়তে পারছে না, ভেড়ার মতো যে মেয়াই করছে, সে আর হাও করে হুঙ্কার ছাড়তে পারছে না। তখন বাঘ বলছে চ পাশে তো আপনার একটা নদী আছে, চ তোকে নদীর কাছে নিয়ে যায়, তোকে একটু শিক্ষা দিই। বলছে দেখ আমার যেমন গোপ আছে তোর তেমন গোপ আছে, দেখ একবার মিলিয়ে নিতে, তুমি আমার জাত একবার মিলিয়ে নে, যে আমার যে গোপ রয়েছে তোর দেখ গোপ রয়েছে, আমার গায়ে দেখ ডোরা কাটা কাটা দাগ, তোর গায়ে ডোরা কাটা কাটা দাগ, তুই এখন বাঘের অস্তিত্ব হারালে কিভাবে? তখন সে বলছে ভেড়ার দলে ছিলাম, ভেড়ার দুটো খেতে খেতে আমাদের নিজের অস্তিত্ব হারিয়ে গেছে, মানে বাঘের মতো হুঙ্কার ছাড়তে পারছি না, এখন হাওয়াই করছি আর ন্যায় করছি, হাওয়া করতে পারছি না। তখন অনেক বোঝানোর পর বললো ভেড়ার সাথে থাকলে ভেড়ার মতো হয়ে থাকবে, তো আমাদের সঙ্গে চ, দুজনের তোর অস্তিত্ব ফিরিয়ে দেবো। তো বর্তমান মানুষ মুসলমান ভেড়ার সঙ্গে থাকতে থাকতে এরা ভেড়া হয়ে গেছে, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। এরা যে খালেদ বিন ওয়ালিদের জাত, যে একটা হুঙ্কার ছাড়লে সব ভাই আপনার ময়দান ফাঁকা করে দিত, তার জাতেরা। এরা হযরত উমরের জাত, এরা হুঙ্কার ছাড়লে কাফের এদের সামনে দাঁড়াতো না। আর এরা এমন ঠান্ডা হয়ে গেছে, বর্তমানে প্রতিবাদ করার সাহস এদের নেই, বর্তমানে এদের প্রতিবাদ করার সাহস নেই, বর্তমান প্রতিবাদ করার ক্ষমতাটুকু নেই। এর একটাই কারণ, আমাদের মধ্যে ইউনিটি নেই, আমাদের মধ্যে ইউনিটি নেই। এই জন্য একটা কথা বলা হয় ইস ঘর মে আগ লাগি হে ঘর কি চিরাগ সে, আমাদের ঘরে আজ আগুন লেগেছে আমাদের ঘরের প্রদীপ দ্বারা, আমরা জ্বলছি আমাদের প্রদীপ দ্বারা, আমাদের কাঁথায় আগুন লেগেছে, ঘরে আগুন লেগেছে, তার পিছনে একটা কারণ, আমাদের ঘরে যে মোমবাতি জ্বলেছে, আমাদের ঘরে যে আপনার বাতি জ্বালিয়েছিলাম, সেই বাতিটা থেকেই আমাদের ঘরে আগুন লেগেছে। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চিরাগ সে, বর্তমান মুসলমান আজ পুড়ছে মুসলমানদের জন্য, মানে মুসলমানদের মধ্যে একতা নেই। সেটা হতে পারে আপনার রাজনৈতিক দিক দিয়ে, সেটা হতে পারে ধর্মনীতির দিক দিয়ে, সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে, এদের মধ্যে কোনো ইউনিটি নেই। অথচ আল্লাহ তাআলা তিনি নিজে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো, আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়িয়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিভক্ত হও না। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর রশ্মিকে আঁকড়ে ধরো, তোমরা দলে দলে বিভক্ত হয়ে না। বর্তমান আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি, বর্তমান আমাদের ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নেই, বর্তমান আমাদের ভাইয়ের সঙ্গে কোনো অন্য কাউরের মিল নেই, এক মুসলিমের সঙ্গে অন্য মুসলিমের মিল নেই, এক মসজিদের সঙ্গে অন্য মসজিদের মিল নেই, তা আমরা আমার খাবো না তারা মান খাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানাজাউ, তোমরা বিবাদ করো না, ওয়ালা তানাজাউ ফাতাফশালু, যদি তোমরা আপসের মধ্যে বিবাদ করো ফাতাফশালু, তোমরা শক্তি হারিয়ে ফেলবে, এবং তোমাদের মধ্যে যে দাম্ভিকতা রয়েছে, তোমাদের মধ্যে যে দাবদাবা রয়েছে, তোমাদের মধ্যে যে বিজয়ী শক্তি রয়েছে, তোমাদের যে বি টিম রয়েছে, তোমাদের যে বিপক্ষ টিম রয়েছে, সে জেনে যাবে যে ওদের মধ্যে একতা নেই, তোমাদেরকে তারা আর ভয় করবে। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন ওয়ালা তানাজাউ, তোমরা বিবাদে মেতে পড়ো না, ওয়ালা তানাজাউ, তোমরা ঝামেলা জড়িয়ে যেও না, ওয়ালা তানাজাউ, তোমরা একে অপরের মতভেদ করিও না, ওয়ালা তানাজাউ ফাতাফশালু, যদি তোমরা মতভেদ করো ফাতাফশালু, তাহলে তোমরা তোমাদের শক্তিকে হারিয়ে ফেলবে, তোমাদের ইউনিটিকে হারিয়ে ফেলবে, তোমাদের যে একতা, সেই একতাকে হারিয়ে ফেলবে। এই হারিয়ে ফেললে কি হবে? ওয়াতাযহাবা রিহুকুম, তোমরা যদি হারিয়ে ফেলো ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের মধ্যে থেকে বিজয়ের আশা ছেড়ে যাবে।
বিজয়ের আশা চলে যাবে। তোমাদের মধ্যে থেকে যে ভয়, একটা শক্তি রয়েছে, পাওয়ার রয়েছে, সেই পাওয়ারটা কমিয়ে ফেলবে। তাই তোমরা ওয়ালা তানাজাউ, তোমরা একে অপরের বিবাদ করিও না। কিন্তু দেখেন বর্তমান সবচাইতে যাদের মধ্যে বেশি বিবাদ তারা হচ্ছে আমরা মুসলমান। আমাদের মধ্যে হাজারো বিবাদ, হাজারো আমাদের মধ্যে মতভেদ, হাজারো আমাদের মধ্যে ফাসাদ লেগে রয়েছে। ভাইয়ের সঙ্গে ভাইয়ের, আপনার আব্বার সঙ্গে বেটার, একজনের সঙ্গে আপনার মিল নেই, বিবাদ, আপনার বিচ্ছিন্নতার সঙ্গে আমরা জীবন যাপন করছি। এই জন্যই তো আমাদের এই হাল, এজন্যই তো আমাদের শক্তি কমে গেছে, ওরা বুঝতে পারছে, তাই আমাদের উপর যা খুশি তাই করছে। আমি পরিশেষে আপনাকে বলতে চাই, মুসলিমদের নির্যাতন থেকে বেরিয়ে আসার একটাই পথ, সেটা হচ্ছে আমাদের মধ্যে ইউনিটি তৈরি করতে হবে, আমাদের মধ্যে একতা থাকতে হবে, আমাদের মধ্যে একটা দল থাকতে হবে, যে দল এক কথাই বলবে, দ্বিতীয় কথা বলবে না। সেটাই তো ইসলামের শিক্ষা, সেটাই তো ইসলামের শক্তি, সেটাই ইসলামের পাওয়ার। আপনি মনে করবেন যে ভারতবর্ষ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, সংখ্যালঘু রাষ্ট্র, মুসলিমরা এখানে সংখ্যায় কম। আপনি বলেন তো ইসলামের এমন কোন যুদ্ধ ছিল যে যুদ্ধে হিন্দুদের, আপনার বেধর্মীদের চাইতে মুসলিমের সংখ্যা বেশি ছিল? দেখান তো একটা যুদ্ধ, দেখান তো একটা যুদ্ধ, একটা ইতিহাস দেখান তো যে জীবনে কোন সময় আপনার বেধর্মীদের থেকে ইসলাম ধর্মের মানুষ বেশি ছিল, বা যুদ্ধ করেছে সেখানে মুসলিমদের চাইতে আপনার অন্য জাতিরা কম ছিল। দেখেন বদরের যুদ্ধ হয়েছে কতজন? 313 জন ছিল মুসলিম, মুসলিম সেনা ছিল 313 জন, অপর দিকে ছিল 1000 জন। তারা জয়লাভ করেনি? তারা জয়লাভ করেছিল। কিসের বিনিময়ে জয়লাভ করেছিল? তারা শক্তির বিনিময়ে কোনদিন ইসলাম শাসিত হয়নি, শক্তির বিনিময়ে কোনদিন ইসলাম আপনার মর্যাদায় আসেনি। ইসলাম মর্যাদায় এসেছে ইমানের বলিয়ানে, ইমানের বলে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হও না, তোমরাই জাতির সর্বশ্রেষ্ঠ হবে, তোমরাই সর্বশ্রেষ্ঠ সিংহশ্রেষ্ঠ আসন দখল করবে। কিন্তু মুমিন, যদি তোমাদের মধ্যে ঈমান থাকে, তোমরা যদি মুমিন হও। আজকে যদি আমরা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসি, কারণ বাপের ক্ষমতা নেই যে আমাদের উপরে আঙুল তুলে কথা বলা। আমাদের তো ঈমানই নেই, আমরা তো জানি না ঈমান কি। আমাদের বয়স 60, 70, 80 চলে গেল, এখন যদি জিজ্ঞেস করা হয় যে চাচা বলো তো ঈমান ভঙ্গের কারণ কথা, এখানে 200 থেকে 250 মানুষ রয়েছেন, বলেন কজন মানুষ বলতে পারবেন ঈমান ভঙ্গের কারণ কথা, বা ঈমান কাকে বলে? বলেন কজন বলতে পারবেন ঈমান ভঙ্গের কারণ কি করলে ঈমান নষ্ট হয়ে যায়? জানেন? অথচ আমরা দাবি করবো আমরা মুসলিম, দাবি করে আমরা তো নেতৃত্ব দেবো। আরে নেতৃত্ব কে দেবে? তোরা তো গোলাম হয়ে থাকবে। আমরা তো গোলামের কাজ করি, তো নেতৃত্ব পর্যায়ে পৌঁছাবে কিভাবে? আমাদেরকে সারা জীবন গোলামি করতে হবে যদি আমাদের মধ্যে ঈমান ফিরে না আসে। ঈমান ফিরে আসলে সঙ্গে সঙ্গে নেতৃত্বের অধীনে আপনারাই বসবেন। এর দাবি হচ্ছে ঈমান, শর্ত হচ্ছে ঈমানদার হতে হবে। আপনার উপর নির্যাতন, নিপীড়ন, এত নিষ্পেষণ চলছে, একটাই কারণ, আমার আপনার মধ্যে আজ ঈমান নেই, ঈমান হারিয়ে ফেলেছি। তাই আমি আপনাকে বলতে চাই, আবার ঈমানের দরজায় এসে পৌঁছান, আবার ঈমানের বলে বলিয়ান হন। দেখুন গোটা পৃথিবী আপনার গোলাম হয়ে যাবে। শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী আপনার গোলামি করবে যদি আপনার মধ্যে ঈমান থাকে, আপনার মধ্যে ঈমান স্থির থাকে। তাহলে কেউ আপনাকে গোলাম বানাতে পারবেন না, আপনি সারা পৃথিবীকে গোলাম বানাতে পারবেন। তাই বেশি কিছু না বলে বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট যে মুসলিমদের অধঃপতনের কারণ একটাই, যে আমাদের মধ্যে ইউনিটি নেই, আমাদের মধ্যে একতা নেই। তাই আমাদেরকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে, এই পরিস্থিতি থেকে ভাবতে হলে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের মধ্যে একতা গড়ে তুলতে হবে, আমাদের মধ্যে ইউনিটি গড়ে তুলতে হবে। আর এখন কোন আপনার রাজনীতিক রং দেখার টাইম নয়, যে কোন রাজনীতি করে এটা দেখার টাইম নয়। এখন মুসলিম হিসেবে সবাইকে এক প্ল্যাটফর্মে থাকতে হবে। আমাদের দাবি যে মুসলিম হিসাবে সবাইকে একটা প্ল্যাটফর্মে থাকতে হবে, অন্যায় হবে এক প্ল্যাটফর্মে থেকে সবাই প্রতিবাদ করবে। যদি এটা করে, কাউরির ক্ষমতা নেই মুসলিমদের উপর আঙুল তোলা। আর মুসলিমরা এদের উপর আঙুল তো উঠবেই। আরে দুজনে বলছে করো, 4 জন বলছে করো না, 2 জন বলছে করে কি হবে, 4 জনে বলছে করো না। আপনি আন্দোলন করতে যাবেন, বলবে গাল দিয়ে বলবে এর একটু কুটকুটি উঠেছে, যাক একটু কুটকুটিটা মেরে আসুক, জেলের কদিন ভাত খেতে মন গেছে, যাক খেয়ে আসুক। এটা বলবে আপনার মধ্যেই বলবে, আমাদের মধ্যেই বলবে। তাহলে আমাদের মধ্যে যদি একতা থাকতো, আমাদের মধ্যে যদি ইউনিটি থাকতো, তাহলে আমাদের মধ্যে এ কথা বেরোতো না।
আমাদের কোনো ভাই যদি আক্রান্ত হতো তখন আমরা সবাই বলতাম তারা সে আক্রান্ত হয়েছে মানে গোটা মুসলিম উম্মাহ আক্রান্ত হয়েছে, অতএব সবাইকে প্রতিবাদ করতে হবে। এটাই তো মুসলিমের বৈশিষ্ট্য, এটাই তো ইসলাম ধর্মের শিক্ষা, যে একজনের জন্য গোটা পৃথিবীর জীবন দিবে, এটাই তো শিক্ষা। আর আমাদের শিক্ষা কি? ও মার খাচ্ছে খাক। আমরা কি ভেবেছিলাম? একটা কথা ভাবুন, আমরা ভেবেছিলাম উত্তরপ্রদেশ সেখানে সম্ভব হতে পারে গরু জবাই বন্ধ। আমরা এটা নদিয়া বাস করি, পশ্চিমবাংলায় বাস করি, এখানে কোনোদিন পারবে না বলেছিলাম তো বলিনি? আমরা ভাবতাম কি ভাবতাম না যে পশ্চিমবাংলায় জীবনে পারবে না গরু খাওয়া বন্ধ করতে, পশ্চিমবাংলায় জীবনে পারবে না, পশ্চিমবাংলার জীবনে মাইক আয়োজন বন্ধ করতে পারবে না, এটা আমরা ভেবেছিলাম, কিন্তু হচ্ছে তো। তাই খাটো করে কোনো কিছু দেখবেন না। আপনার মধ্যে কি রয়েছে? আপনার মধ্যে যদি ইমান থাকতো, ইমানের স্পিরিট থাকতো, তখন আপনি চ্যালেঞ্জ করতেন, কেউ পারতো। এখন তো কিছু নেই, আপনাকে যা বলবো আপনার তো মুখ খুলে কথা বলার কোনো সাহস নেই। তা আপনি কিভাবে তাদের কাছে বিজয় লাভ করবেন? কিভাবে তাদের কাছে জয়ী হবেন? পারবেন না। আপনি আল্লাহর দরবারে ফিরে আসুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান যে আল্লাহ তাআলা এতদিন যা করেছি ভুল করেছি, এরপর থেকে এ ভুল আর হবে না। যতদিন বাঁচবো তোমার আদেশ মেনে চলবে, পৃথিবীর কারোর গোলাম হবে না। বলেন আল্লাহ তাআলা আপনার রাস্তা দেখিয়ে দেবে। আল্লাহ তাআলা সবাইকে আমাদের এই তৌফিক দিন। পরিশেষে একটা কথা, সকলে জানেন যে সামনে বৃহস্পতিবার আমাদের কুরবানি। তো কোরবানির টাইম নির্ধারণ করা হয়েছে 5:30। অনেক দিকে ভেবে চিনতে টাইমটা সকাল সকালই করা হয়েছে। তার কারণ এখন খুব গরম পড়ছে, আমাদের মেইন কাজ হচ্ছে কুরবানির দিন কুরবানি করা। তাই তাড়াতাড়ি নামাজটা করে যাতে করে কুরবানিটা সাকসেস হতে পারে সেদিকে লক্ষ্য করে আমরা নামাজের টাইম করেছি কটায়? 5:30। সকলেই চেষ্টা করবেন 5:30টার আগে 5টা বাজতে বাজতে ঈদগাহ পৌঁছে যাওয়া, যাতে তাড়াহুড়ো না লাগে। ফজরের নামাজ প্রয়োজনে যারা নামাজ পড়েন ফজরের আগে গোসল করে নামাজ পড়তে আসবেন, নচেত গিয়েই আপনারা গোসল করে সঙ্গে সঙ্গে ঈদগাহে চলে যাবেন, তার কারণ টাইম বেশি নেই। দ্বিতীয়ত একটা কথা বলি, সবাই হয়তো কেউ না কেউ আপনার গার্জেন, কারোর ছেলে রয়েছে, কারোর মেয়ে রয়েছে। আমরা চাই ঈদের দিন কোন রকম বিশৃঙ্খলা না ঘটে। আমরা চাই আমাদের ঈদ একটা আপনার আনন্দের দিন। আমরা কেউ চাইবো না যে আনন্দের দিনটা আমাদের কষ্টের দিনে পরিণত হোক, দুঃখের দিনে পরিণত হোক। তাই সবার কাছে, সকল গার্জেনের কাছে করজোরে নিবেদন করি যে আপনার যারা পুত্র রয়েছে বা কন্যা রয়েছে তাদেরকে অন্তত পক্ষে ঈদের দিন বাইরে ঘোরাঘুরি করতে দিবেন না। বলা যায় না কোন ইস্যুতে ঝামেলা লেগে যেতে পারে। আপনার ছেলেকে বাইক নিয়ে অজাতে এদিক ওদিক যেতে দিবেন না, অন্তত পক্ষে ঈদের দিনে। আর একটা ঘোষণা করি, এটা ঈদের দিনে বললেও চলবে, তারপরে আজকেও বলি যাতে কথাটা একটু মাথায় যেতে যায়, যে আপনারা জানছেন যে কুরবানি করাটাই আপনাদের উপর একটা টাফ ব্যাপার হচ্ছে। যদি কেউ কুরবানি করেন তো অন্তত পক্ষে ওই দিনে আপনারা বাইরে, গ্রাম ছাড়া বাইরে কেউ মাংস নিয়ে যাবেন না। সকলেই ফিরিং রয়েছে, আপনার দ্বিতীয় হয়তো এই গ্রাম থেকে ভিন্ন গ্রাম রয়েছে, 10-20 কিলোমিটার দূরে রয়েছে, কার 40 কিলোমিটার দূরে রয়েছে, ওই দিন মাংস নিয়ে যাবেন না। প্রয়োজন আপনি 2 দিন 1 দিন পরে মাংসটা দিয়ে আসুন, আপনি ঠান্ডা ভাবে যান। তো ওই দিন বেশি ঝামেলা না করে ওই দিন বাইরে কেউ মাংস নিয়ে যাবেন না। ওই দিন গ্রামে দিলাম, পাড়া প্রতিবেশীকে দিলাম, যেমন দেওয়া প্রয়োজন সকলে জানেন সেভাবে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সুস্থভাবে কুরবানি করার তৌফিক দিক। আমিন।